সালামু আলাইকুম। আহ, বেশ রোদের ভিতরে এই ভিডিওটা করতে হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের যেই সুবিধা অসুবিধা অনেক কিছু নিয়ে ডিসকাস করেন এবং শেয়ার করতেছেন। অনেক ছোট ভাই আছে, অনেক যুবকরা আছে, আমাদের মতো, এবং আমাদের যে মুরব্বীরা আছে তারাও সেম কাজটি করতেছে। খুবই ভালো লাগতেছে যে রাজনৈতিক এই সচেতনতা দেখে কে কোন পক্ষের সেটা পরের ব্যাপার, আমার সঙ্গে আপনার আদর্শ না মিলতে পারে সেটাও পরের ব্যাপার। কিন্তু এখন বাংলাদেশটাকে গড়ে এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে, সেটাই বড় কথা। তারপরেও ছোট কয়েকটা কথা যেগুলো না শেয়ার করলেই না, আমার মনে হচ্ছে যে আমি হতে পারি, আমি খুব ছোট মানুষ, হয়তোবা আমার এই দেখা দেখি হয়তোবা আরো বড় মানুষগুলো হয়তোবা তারা তাদের জায়গা থেকে চিন্তা করবে, তারা তাদের জায়গা থেকে কথা বলবে। আমি ইতিমধ্যে দেখছি যে গণ অধিকার পরিষদের তারেক ভাই এই বিষয়গুলো উল্লেখ করছে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে। আমি চেয়েছিলাম আরেকটু পরিপক্কভাবে আরেকটু গুছিয়ে উল্লেখ করার জন্য, কিন্তু মনে হচ্ছে যে না, এটা খুব বেশি দেরি করে লাভ নাই। একটু অগুছালোভাবেই কথা বলতে পারি, হয়তোবা আপনারা সেটা একটু গুছিয়ে নেবেন আশা করি। আমি এই সেম জিনিসটাই আমার ডিসক্রিপশনে এবং আমার কমেন্টেও পাবেন। আপনি আপনার সে জায়গা থেকেও পড়তে পারেন, পড়ে হয়তোবা আরও একটু ভালোভাবে আপনারা জানতে পারবেন। বিষয়টা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সময় নিয়ে কথা বলতেছেন। পাশাপাশি অনেকে দেখা যাচ্ছে যে বিএনপি, জামাত এবং বিরোধী যারা ছিল, যারা আগের যেই সাজানো পাতানো নির্বাচনগুলো ছিল, ফ্যাসিবাদের যেই মানে একটা আখড়া ছিল, ওই আখড়ার বাইরে ছিল, তাদেরকে নিয়ে এখন বিভিন্ন ধরনের ট্রোল করতেছেন বা প্রতিবাদ করতেছেন। কথা বলা এটা অবশ্যই ভালো, অবশ্যই দরকার আছে। যেমন বিএনপির কিছু নেতাকর্মীদের অ্যাক্টিভিটি দেখে খুবই বাজে লাগছে। এর মধ্যে দেখলাম সেই অ্যাক্টিভিটির কারণে অনেকজনকে বিএনপি বহিষ্কার করেছে। সেজন্য আসলে ভাল লাগছে যে তারা অ্যাক্টিভলি বহিষ্কার করতেছে। কিন্তু হেল্পের জায়গাটা থেকে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর ছোট ছোট কিছু দল, পাশাপাশি হচ্ছে যে জামাত ইসলামী, এরা যেইভাবে আহ, জনসাধারণের হেল্পের জন্য আগে গেছে, সেইভাবে বিএনপি যায় নাই। সেইভাবে বিএনপিকে দেখা গেছে পরে, আগে তারা একটা সমাবেশ করছে, হাক ডাক দিছে, মিছিল করছে, অনেক জায়গায় মারপিট করছে। এরকম একটা বাজে পরিস্থিতি গেছে, পরিবেশ গেছে, এটা আমরা সবাই জানি, দেখেছিও মোটামুটি। এখনো সেরকম একটা অবস্থা চলতেছে ওই জায়গাটা থেকে। এইটা অনেকেই বলছে ক্ষোভের বহিঃপ্রকাশ, অনেকে অনেকভাবে বলছে। আমিও সে জায়গাটা বুঝতেছি যে আসলেই খুবই একটা ক্ষোভের জায়গা থেকেই এইগুলো করা হয়েছে। এটা ছাড়া কোনো কারণে করার কথা না। এছাড়া কিছু চাঁদাবাজি, কিছু উদ্ভট টাইপের আচরণও বিভিন্ন নেতাকর্মীদের দেখছি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এজন্য ধন্যবাদ। আরও কিছু আছে, সেগুলোকেও বহিষ্কার করেন, সেইটাই চাই, সেইটাই বিএনপির কাছে কথা বলা আমাদের বা চাওয়া। তো মূল কথাটায় আসি। অনেকে বলতেছেন যে ১৬ বছর একটা দল খেয়ে গেছে, ১৯ বছর আর একটা দল ক্ষুধার্ত, এরকম একটা কথা বলতেছেন। আমার এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন, যে বিএনপির সঙ্গে যদি আওয়ামী লীগের আপনি মিলাই ফেলেন, এই মিলানোটা ঠিক না। কেন ঠিক না? মূলত বিএনপি যে এরকম দল, বিএনপি আসলে দেখা যায় যে সাংগঠনিক কাঠামোর দিক থেকে হয়তোবা আমার মনে হয় যে আওয়ামী লীগের চাইতে দুর্বল। তো সেটা নাও হতে পারে, আমার অবজারভেশন থেকে আমি বললাম। কিন্তু বিএনপি কি বিগত সময়ে যে কাজগুলো করেছে বা বিগত সময়গুলো যে ক্ষমতায় ছিল, সেই সময় কি এই ধরনের আওয়ামী লীগ যেই রকম কাজ করেছে ওই ধরনের কাজ করেছে কিনা, এইটা মূলত আপনাকে অবজার্ভ করে বলতে হবে। আপনি যে বলতেছেন নো জামাত, নো বিএনপি, নো আওয়ামী লীগ, তাইলে কে? এইরকম বলাটা ঠিক না। এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে এই জায়গা থেকে আপনি নিজেকে কি প্রমাণ করতে চাইতেছেন, বা নিজেকে কি কোন জায়গায় স্টেবল করতে চাইতেছেন, বা এই সরকারকে কোন জায়গায় আপনি দেখতে চাচ্ছেন। বর্তমান যে সরকার বসছে এই জায়গাটায় আমাদের সবারই প্রশ্ন আছে, একটু চিন্তা করে কথা বলা উচিত। আমার কয়েকটা প্রশ্ন, যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে যেভাবে গোলাইছেন, দুইজনই দুর্নীতির দিক থেকে আমি মনে করলাম যে একদম সিমিলার। যদিও সিমিলার না, যদি আপনার ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন, তবে দুর্নীতির জায়গা থেকে দুইটা গ্রুপই বা দুইটা দলই একই রকম, সেটা ধরে নিলাম আমরা। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো এরকম স্বৈরাচার ছিল? বিএনপি কি গুলি করে মানুষ মারছে? বিএনপি কি ৮০,০০০ পুলিশে অন্য দেশের লোকজনকে জায়গা দিচ্ছে বা চাকরি দিচ্ছে? ২৬ লাখ মানুষ ভারতের ওয়ার্ক পারমিট সহ এবং ছাড়া চাকরি করতেছে, এরকম অনুমতি বিএনপি দিচ্ছে? বিএনপি কি
গার্মেন্টস শিল্পকে ধ্বংস করছিল। 42,000-এর মতো গার্মেন্টস যে বন্ধ হয়ে গেছে, সেটা কি বিএনপি করছিল না আওয়ামী লীগ করেছে? ঘর কি গুমের রাজনীতি কারা করছে? বিএনপি করছে। আয়নাঘর কারা বানাইছে? নির্বিচারে হত্যা কারা করছে? তারপরে এই যে এনসিটিভির আজকে যেই কারিকুলাম স্থগিত হলো, এই ধরনের উদ্ভট কারিকুলাম কে করছে? ভারত থেকে কারিকুলামের বই ছাপিয়ে আনছে কারা? তারপরে এরকম বিডিআর হত্যাকাণ্ড করে এই 54 জন অফিসারকে হত্যা করছে কারা? এবং এসহ অনেক বিডিআর যারা দেশপ্রেমিক তাদেরকে হাজতবন্দি করছে কারা? এরকম অনেকগুলো প্রশ্ন আছে কমেন্টসে দেয়া, এটা একটু পড়বেন এবং এগুলো চিন্তা করবেন। এই ধরনের উদ্ভট কথা না বলে আমাদের উচিত একটা ভালো সিদ্ধান্তে যাওয়া এবং সুষ্ঠু গণতান্ত্রিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে সামনে নিয়ে আসা। এই কথাগুলো যারা ছড়াচ্ছে তাদেরকে আপনারা ধরেই নেন যে এরা ভারতীয় দোসর। কেন বললাম? কারণ বিএনপিকে যদি কোণঠাসা করা যায় তাহলে ভারতের অনেক লাভ। অন্য যে কোনোভাবে 2-3টা মিলা যদি একটা সরকার গঠন হয়, তাইলে সেইটার উপরে ভারত চাপাইতে পারবে, অন্য দেশ চাপাইতে পারবে। চাপাই একটা খিচুড়ি মার্কা দেশের পরিস্থিতি বানাইতে ভারতের জন্য অবস্থাটা সুবিধাজনক হবে। আর যদি গণতান্ত্রিক পন্থায় বিএনপির মতো একটা শক্তিশালী দল ক্ষমতায় বসে, সেই জায়গাটায় প্রতিটা মন্ত্রী, প্রতিটা এমপিরে আমরা প্রেশারাইজ করতে পারবো। এই সাধারণ জনগণ, এই যে ছাত্র সমাজ যারা আজকে তুমুল একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের নিঃশেষ করছে, তারা প্রেশারাইজ করে সিদ্ধান্তের পরিবর্তন আনা যাবে। কিন্তু সেই সিদ্ধান্তের পরিবর্তন আনতে গেলে প্রত্যেককে এক থাকতে হবে। মাদ্রাসা স্টুডেন্ট, তারপরে কলেজ স্টুডেন্ট, প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি, সবাইকে একসাথে থাকতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে কিছু বৈষম্য দেখেছি এই মানে ছাত্রদের ভিতরে। মাদ্রাসা ছাত্রদের কে তারা তেমন হাইলাইটই করতেছে না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের বা সমন্বয়কদের বিভিন্ন জায়গায় ভালোভাবে আমরা ফোকাসলি দেখতে পারতেছি না। এই জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন আপনারা। আপনাদের কাছে অনুরোধ, এই এই যে তরুণ প্রজন্ম, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু এই তরুণ প্রজন্মের ভাই যারা আছে তাদের কাছে দিবেন এবং এইটা অনুযায়ী একটু চিন্তা করতে বলবেন। অনেক কিছুই আছে, কোনো ধরনের, আমি যেই কথাগুলো বললাম কোনো কিছুই রাজনৈতিক জায়গা থেকে, দেশের জায়গা থেকে বলছি, কোনো পার্সোনাল জায়গা থেকে বলিনি। আশা করি বুঝতে পারছেন। সবাই এইভাবে সহযোগিতা করবেন একে অন্যকে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আজকের কথা এ পর্যন্তই। জাযাকাল্লাহ খাইরান। দোয়া করবেন আমার জন্য। সবার জন্য দোয়া রইল। এগিয়ে যাক বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।